খুবই সাধারণভাবে বানাবো চিকেনের কারি, আর খেতে হবে অসাধারণ। নমস্কার বন্ধুগণ, আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, চটপট করে দেখে নাও আমি কিভাবে বানাই আজকের এই চিকেনটা। ফার্স্টে চিকেনের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর দইকে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর মশলাটা বানিয়ে নেব। এটা যতক্ষণ ম্যারিনেট করা থাকবে সেই সময়টুকুতে তোমরা কিন্তু আদা রসুনটা ছাড়িয়ে নিতে পারবে। ব্যাস, সমস্ত কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এটা এবার রেস্টে রেখে দেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দেব। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসো, অনেক 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 ভালোবাসা দাও, তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। কথা বলতে বলতে কড়াইয়ে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর কেটে রাখা আলু। দেখো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাংসের আলু একটু বেশ লাল লাল করে না ভেজে তুলে রাখলে মাংস খেতে টেস্ট হয় না একদমই। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে আমাদের। দেখো, বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু টমেটো পিউরি দেবো না, আজ আমি টমেটোটা এভাবেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে গলিয়ে নেব। এইভাবে চিকেনটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। সবসময় টমেটো পিউরি না দিয়ে এইভাবে একটু টমেটোটাকে গলিয়ে কষিয়ে নিয়ে রান্না করে দেখো, খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব ঢাকা। আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কথা বলতে বলতে আমাদের টমেটোটা একদম গলে গেছে। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিয়েছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। এবার মশলাটাকে আমাদের বেশ ভালো করে একটু কষে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে, তা না হলে মশলা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। আর এবার এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা দিয়ে দেব। কিছুটা জল বেরিয়েছে, যেহেতু দইটা মাখিয়ে রেখেছি তাই। জানো তো, জল ছড়ানো টক দই হলে এই জলটা বেরিয়ে আসে না। এবার মাংসটাকে বেশ ভালো করে কষে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে। বেশ ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিতে হবে, তাহলে মাংসটা ভেতর থেকে বেশ ভালো করে কষা হয়ে যাবে। ব্যাস, এবার দিয়ে দেব চাপা। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম চাপা খুলে খুলে বেশ কয়েকবার আমি মাংসটাকে কষে নিয়েছি। দেখো, মাংস থেকে আমাদের তেল ছেড়ে আসতে শুরু করেছে। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পরে আবারও দিয়ে দেবো চাপা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। আমাদের মাংস কষা একদম কমপ্লিট হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একদম অল্প কয়েক দানা চিনি, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। লবণটা দেওয়ার পর আবারও একটু কষে নেব। লবণটা ফার্স্টে দিইনি, এই কারণেই লবণ দেওয়ার সাথে সাথেই জল ছাড়তে শুরু করবে, তাই কষে নেওয়ার পর লবণটা দিয়েছি। বেশ ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়েও বেশ ভালো করে কষে নেব। চিকেনটা একটু সময় নিয়ে কষে নিলে খেতে বেশ ভালো হয়। চিকেন তো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়, ভাত, রুটি, লুচি অথবা পরোটা কিংবা পোলাও, সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে। যারা চিকেন প্রেমী তাদেরকে যেমন করে রান্না করে দেওয়া হোক না কেন, তাদের সেটাই ভালো লাগে। বেশ ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও তোমরা সেই রকমটাই জল দিও। আমি একটু বেশি ঝোল রেখেছিলাম, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি।
ব্যাস, বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, যে মশলা ধোয়া বাটির জলটা সেটাই দিয়ে দিচ্ছি, কেননা কোনো কিছুই ফেলা উচিত না একদমই। ব্যাস, এবার এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। যেহেতু স্বাদ মতন লবণ আগেই দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। চাপা খুলে রেডি আমাদের চিকেন কষা, একদম গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন। এর ওপরে একটু ধনেপাতা কুচি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো চিকেন কষাটা কমেন্ট করে জানিও। টাটা।